33 কোটি দেবতাকে আলাদা করে পুজো করার ক্ষমতা কারণ নেই। বলে 33 কোটি দেবতা কি করে আপনার উপরে প্রসন্ন হবে? বলে যদি কোনো ছেলে তার বাবাকে সুখী করতে পারে, যদি কোনো ছেলে তার বাবাকে সুখী করতে পারে, বলে প্রিয়ন্তে সর্ব দেবতা 33 কোটি দেবতা তার উপরে প্রসন্ন, তার উপরে প্রসন্ন হবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে পিতৃ আর মাতৃভক্তি তার জঞ্জান্ত উদাহরণ আপনারা দেখেছেন, তার চরিত্রের কথা শুনেছেন। তিনি হচ্ছেন ভগবান পরশুরাম। আর ভগবান পরশুরাম তিনি এত বড় পিতামাতার ভক্ত, তথাপিও মাকে হত্যা করেছিলেন। মাকে হত্যা করেছিলেন ভগবান পরশুরাম। 24 অবতারে 10 অবতারের মধ্যে একজন অবতার, তিনি হচ্ছেন পরশুরাম অবতার। আর সেই পরশুরামের মায়ের নাম হচ্ছে মা রেণুকা দেবী, আর বাবার নাম হচ্ছে যমদগ্নি মুনি। মা রেণুকা দেবী আর বাবা যমদগ্নি। একদিন বাবা পুজো করতে বসবে, স্ত্রীকে বলছে যাও তো একটু গঙ্গা থেকে জল নিয়ে এসো। মা রেণুকা দেবী কাঁকে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে। আর তিনি যেই জল আনতে যাচ্ছে, স্বামী পুজো করবে এই জন্য কলসিটা কাঁকে নিয়ে জল আনতে যাচ্ছে। একলা গরি জলকে চলে গঙ্গাতি, একলা গরি জলকে চলে গঙ্গাতি। জলকে চলে গঙ্গাতি, অঙ্গে ধুলিয়া পড়ে, অঙ্গে ধুলিয়া পড়ে, লালসে অলস একে জলকে চলে গঙ্গাতি, একে জলকে চলে গঙ্গাতি। আস্তে 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 আজকে ঘটনা কি ঘটলো? মা গঙ্গার তীরে এসে জলটা আনতে এসে মা রেণুকা দেবী কলসিটা জলে ডুবিয়েছেন। এখন কলসিটা যেই জলে ডুবিয়েছেন, হঠাৎ দেখতে পেলেন গঙ্গার জলের উপরে একজন গন্ধর্ব রাজা সাঁতার কাটছে, যার নাম চিত্ররথ। আর সেই রাজা চিত্ররথ তার লক্ষ রমণীকে সঙ্গে নিয়ে সাঁতার কাটছেন। আর এই দৃশ্যটা মা রেণুকা দেবী দেখতে পেয়ে তার মনের মধ্যে বাসনা জাগলো যে আমি যদি চিত্ররথের স্ত্রী হতাম, তাহলে আজকে আমিও ওই জলের মধ্যে সাঁতার কাটতাম। এটা মায়ের মনে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভাবছেন যে এই বাসনা তো আমার হওয়া উচিত নয়। আমার স্বামী ত্রিকালজ্ঞ মহামুনি, যিনি বর্তমান ভূত ভবিষ্যৎ তিনটে জানে চোখ বন্ধ করলে, তার স্ত্রী আমি। আর চিত্ররথ রাজাকে দেখে আমার কামনা বাসনা জাগলো। তিনি তাড়াতাড়ি জলটা নিয়ে আসছেন স্বামীর কাছে। আর অমনি কলসিটা যেই নামিয়ে দিয়েছে, যমদগ্নি মুনি বললেন, রেণুকা, জলটা আনতে তোমার এত দেরি হলো কেন? তিনি আগে থেকেই সব জানেন, তবু স্ত্রীকে জিজ্ঞাসা করছে জলটা আনতে এত দেরি হলো কেন? অমনি মা রেণুকা দেবী বললেন, স্বামী, আমি না গঙ্গায় জল আনতে গিয়ে রাজা চিত্ররথকে দেখছিলাম। তিনি সাঁতার কাটছিলেন, আর ওই সাঁতারটা দেখতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে। যেই বলেছে সাঁতারটা দেখতে গিয়ে দেরি হয়ে গেছে, কিন্তু আসল জায়গাটা তো মা বললেন না। তিনি কি মিথ্যে কথা বললেন? না, কিন্তু তিনি আসল জায়গাটাও বললেন না। তিনি এটা বললেন না যে রাজাকে দেখে আমার দুর্বাসনা জেগেছে, তিনি এটা বললেন না যে রাজাকে দেখে আমার কামনা জেগেছে, এটা তিনি বললেন না। আর যেই এই কথাটা গোপন করে গেলেন, অমনি যমদগ্নি মুনি বলে উঠলেন, ওরে পাপিয়সী, ওরে পতিতা, ওরে ঘৃণিতা, তুমি যে অন্যায় করেছো, পাপ করেছো, এর শাস্তি তোমাকে পেতে হবে। মা রেণুকা দেবী লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি শাস্তি হবে আমার স্বামী? তোমার শাস্তি, যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তোমার ছেলে তোমাকে হত্যা করবে।
তোমার ছেলে তোমাকে হত্যা করবে, তোমার পুত্র তোমাকে হত্যা করবে না। স্বামীর পা দুটো জড়িয়ে ধরে বলছেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, অসম্ভব, তোমার পুত্র পরশুরাম তোমাকে হত্যা করবে। এই বলে যমদগ্নি মুনি পুজো ছেড়ে দিয়ে, যজ্ঞ ছেড়ে দিয়ে ছেলের খোঁজে যাচ্ছেন, চিৎকার করতে করতে যাচ্ছেন, রাম রাম বলি পিতা ডাকিতে লাগিল, রাম রাম বলি পিতা লাগিল, রাম রাম বলি পিতা ডাকিতে লাগিল, রাম রাম বলি পিতা ডাকিতে লাগিল। আর ছোট্ট ভগবান মাত্র 12 বছর বয়স, ভগবান পরশুরাম খেলা করছিল, বাবা ডাকছে, এদিকে আয় বাবা, এদিকে আয়। অমনি পিতার চরণে আসি প্রণাম করিলাম, পিতার চরণে আসি প্রণাম করিল, চরণে আসি প্রণাম করিল। আর তিনি বলছেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতো হি পরমং তপ প্রীতরি প্রীতিমাপন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যেই প্রণাম করে এই মন্ত্রটা বলেছেন, অমনি যমদগ্নি মুনি বললেন, আগে তুই আমাকে বল, আমি তোর কে? না, আপনি আমার বাবা। আর তুমি আমার কে? আমি আপনার পুত্র। তাহলে পুত্রের কাজ কি? ভগবান পরশুরাম বললেন, পুত্রের কাজ হচ্ছে বাবা যা বলবে ছেলে তাই করবে, বাবা যা বলবে ছেলে তাই করবে। বললেন, তাহলে আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে? আগে হ্যাঁ বাবা। সঙ্গে সঙ্গে যমদগ্নি মুনি একটা কুঠার হাতে দিয়ে বললেন, এই নাও ধরো। ছেলে বুঝতে পারলো না, কুঠারটা হাতে নিয়ে বলল, বাবা এই কুঠার দিয়ে আমি কি করব? বললেন, ওই যে রমণী মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন, উনি তোমার কে? ভগবান পরশুরাম তাকিয়ে বললেন, উনি আমার মা, আমার জননী, স্বর্গাদপি গরীয়সী, আমার মা, আমার জননী, তিনি আর কেউ নন, যার গর্ভে আমি জন্মগ্রহণ করেছি। যমদগ্নি মুনি বলে উঠলেন, যে আজকে তোমাকে আমি আদেশ করছি, ওই কুঠার দিয়ে তুমি তোমার মাকে হত্যা করো, ওই কুঠার দিয়ে তুমি তোমার মাকে হত্যা করো। যেই বলেছে অমনি মাথায় যেন বজ্রাঘাত হয়েছে। কি বলছেন বাবা? আমি আমার মাকে হত্যা করব? না, আমি পারবো না বাবা, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। বললেন, আমি তোমাকে আদেশ করেছি তুমি তোমার মাকে হত্যা করো, নইলে নরকে যাবে। বাবার আদেশ ছেলে যদি না পালন করে তাকে নরকে যেতে হয়। আর যেই কথা শুনেছেন, অমনি মা রেণুকা দেবী মাথায় ঘোমটা দিয়ে স্বামীর কাছে দাঁড়িয়ে বললেন, যে স্বামী, আমি শেষবারের মতো আপনাকে প্রণাম একবার করে নি। স্বামীকে প্রণাম করবার জন্য মাথাটা নিচু করেছে, আর ছেলেকে বলছে, তুই আমাকে হত্যা কর, তুই আমাকে হত্যা কর বাবা। আমি তোর মা হয়ে চাইবো না যে আমার জন্য তুই নরকে যা, আমার জন্য তুই নরকে যাবি, আমি সহ্য করতে পারি না, আমি পারবো না রে বাবা, পারবো না, তুই আমাকে হত্যা কর। অমনি যেই মা মাথাটা নিচু করে স্বামীকে প্রণাম করতে যাবে, অমনি যমদগ্নি মুনি চোখে ইশারা করছে, হত্যা করো, হত্যা করো রাম, হত্যা করো। ভগবানের হাতে কুঠার দিয়েছে, ভগবানের হাতটা থরথর করে কাঁপছে, আর কাঁপতে কাঁপতে কুঠারটা দিয়ে মায়ের মস্তকে আঘাত। আর যেই আঘাত করেছে, মায়ের মুন্ডটা কাটা হয়ে গেছে, আর কাটা মুন্ডটা হাতে নিয়ে হরি বল, এক পাশে ধড় ছটপট করছে, আর এক পাশে কাটা মুন্ড রাম 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 বলছে। ভগবান পরশুরাম হাহাকার করে কেঁদে উঠল, মা গো, এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে?
আমি তোমার কুসন্তান, আমি তোমার অযোগ্য সন্তান। আমার মতো দুর্ভাগ্য যেন ভারতবর্ষের কোনো পুত্রের না হয়, আমার মতো অযোগ্য সন্তান যেন কোনো মা তার গর্ভে ধারণ না করে। আমি তোমার অযোগ্য সন্তান বলে হাহাকার করে কাঁদতে লাগলেন। আর অমনি যমদগ্নি মুনি রাধে রাধে হাতে তালি দিয়ে বলে উঠলেন, চমৎকার, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুমি আমার আদেশ পালন করেছো, তুমি আমার আদেশ পালন করেছো, আমি খুব খুশি হয়েছি। তুই বলো, বলো রাম, বলো, বলো তুমি কি চাও। আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব। তুমি ইন্দ্রত্ব চাও, তুমি বরুণত্ব চাও, তুমি স্বর্গের রাজা হতে চাও, তুমি স্বর্গ মর্ত পাতাল চাও, তুমি আজ যা চাইবে তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও। ভগবান পরশুরাম বললেন, বাবা আজ আমি যা চাইবো আপনি তাই দেবেন। হ্যাঁ দেব। বলে তাহলে আমার মা যে গঙ্গার জলটা নিয়ে এসেছে, ওই গঙ্গার জল হাতে নিয়ে ত্রিসত্য করে বলুন, আমি যা চাইবো তাই দেবেন। যমদগ্নি মুনি গঙ্গার জল হাতে নিয়ে বলে উঠলেন, তুমি আজকে যা চাইবে তাই দেব, দেব, দেব। আর অমনি ছেলে মায়ের কাটা মুন্ডটা মাটি থেকে তুলেছে, আর মাটি থেকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, মাগো আমি আর কিছু চাই না বাবার মা, যেন তোমার কাছে আমার শেষ নিবেদন। বাবা গো, আমি স্বর্গের রাজা ইন্দ্র হতে চাই না, আমি ইন্দ্র হতে চাই না, আমি ধন চাই না, ঐশ্বর্য চাই না, ঐশ্বর্য চাই না। তাহলে রাম তুমি কি চাও বলো। পরশুরাম বললেন, বাবা এই মায়ের মুন্ডটা হাতে নিয়ে মাতৃ মন্ত্র স্মরণ করে এই মুন্ডটাকে যখন ধড়ের সঙ্গে ছুঁয়ে দেব, আমার মা যেন আমায় যেন জড়ায়ে ধরে, আমার মা যেন জড়ায়ে ধরে, মা যেন আমার জড়ায়ে ধরে, আমায় রাম রাম বলে ডাকে, মা যেন আমায় জড়ায়ে ধরে, আমায় রাম রাম বলে ডাকে, আমায় যেন পূর্বে মতো আদর করে, আমায় মা যেন রাম রাম বলে ডাকে, ও বাবা আর তো কিছু হরি হরি বল। চাই না আমি, আমায় রাম রাম বলে ডাকে, আমি আর তো কিছু চাই না পিতা, আমায় রাম রাম বলে ডাকে, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি বল। ধরে রাম রাম বলে ডাকে, পূর্বের মতো আদর করে, রাম রাম বলে ডাকে, পূর্বের মতো আদর, আমায় পূর্বের মতো আদর করে, রাম রাম বলে ডাকে, পূর্বের মতো আদর করে, রাম রাম বলে ডাকে, মা যেন আমায় জড়ায়ে ধরে। এবার ভক্তি
ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, বাবা তাহলে একটু চিন্তা করে দেখুন, মাকে ভালোবাসে বলে বাবা বললেন তুই যা চাইবি তোকে তাই দেব। ছেলে বলল আমার মাকে বাঁচিয়ে দাও। আর ওই গঙ্গার জলটা যে স্ত্রীর গায়ে ছিটিয়ে দিলেন, অমনি রেণুকা দেবী আবার বেঁচে উঠলেন। এই কারণে বললেন পিতা স্বর্গা পিতা ধর্ম পিতহি পরমং তপ প্রীতরি প্রীতিমা পন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। একটা ছেলে যদি তার বাবাকে সুখী করতে পারে বলে 33 কোটি দেবতা তার উপরে প্রসন্ন হয়। তাই ভীষ্মদেব তার বাবার জন্য, বাবার সুখের জন্য বললেন আমি কোনোদিন রাজা হব না। বাবার সুখের জন্য বললেন আমি কখনো বিবাহ করব না। বিয়ে দিলেন কার সঙ্গে? না ওই সত্যবতী, সেই যুবতী কন্যা সত্যবতীর সঙ্গে। অমনি বিবাহ হয়ে গেল রাজা শান্তনুর। আর বিবাহের কিছুদিন পরে, কয়েক বছর পরে দুটো ছেলে হলো। একজনের নাম চিত্রাঙ্গদ আর একজনের নাম হলো বিচিত্র বীর্য। এই দুটো সন্তান শান্তনু রাজার দুই ছেলে, কিন্তু একটা ছেলে বড় হয়ে মারা গেল, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ মারা গেলেন গন্ধর্ব রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। তাহলে একটা ছেলে মরে গেছে, বাকি আছে আর একটা ছেলে। তাহলে ছেলের তাড়াতাড়ি বিবাহ দিতে হবে। তাহলে বিয়ে দেবে কার সঙ্গে? না কাশী রাজার কন্যা, 3টে মেয়ে, অম্বা, অম্বালিকা আর অম্বিকা। এই 3টে মেয়ের স্বয়ম্বর সভায় ভীষ্মদেব এসে সবাইকে পরাজিত করে আর 3টে কন্যাকে হরণ করে রথের ওপরে চাপিয়ে নিয়ে এলেন ভাই বিচিত্র বীর্যের সঙ্গে বিয়ে দেবেন বলে। আর 3টে কন্যাকে যখন রাজসভায় এনে দাঁড় করালেন, অমনি একজন বলে উঠলেন এই বিবাহ আমি করতে পারবো না, এই বিবাহ আমি করতে পারবো না। ভীষ্মদেব বললেন কেন মা তুমি বিবাহ করতে পারবে না? যিনি প্রতিবাদ করলেন তার নাম হচ্ছে অম্বা। অম্বা বললেন আমি অন্য একজন রাজাকে পছন্দ করি, যার নাম হচ্ছে রাজা শল্য। ভীষ্মদেব বললেন মা তাহলে তো অন্যায় হয়ে গেছে, তুমি যাকে পছন্দ করো তুমি তার কাছে চলে যাও, যাকে তুমি পছন্দ করো তার কাছে চলে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, যাও। অম্বা ছুটতে ছুটতে মনে অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আসছেন তার শল্য রাজার কাছে। রাজা আমাকে বিবাহ করবে, রাজা আমাকে দেখলে খুশি হবে। কিন্তু আশা মানুষকে দুঃখের কারণ হয় বাবা। আশা আপনাকে দুঃখ দেবে, আশা কখনো সুখ দেবে না। আপনি যদি ভাবেন ছেলে আমাকে দেখবে, নাতি আমাকে দেখবে, আমার বংশ রক্ষা হবে, এই আশাটাকেই ভগবান বলছেন আগে বন্ধ করো। কর্মণ্যে বাধিকার রাস্তে মা ফলে সুকদাচন। গাছটা লাগাবে কিন্তু এটা আশা করবে না যে গাছের ফল হবে আর আমি খাবো। গাছ লাগানো তোমার কর্তব্য, গাছ লাগানো তোমার ধর্ম, কিন্তু ফলটা হবে কি না এই আশায় বসে থাকাটাই হচ্ছে অন্যায়, এটাই হচ্ছে দুঃখের মূল কারণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আপনারা শুনেছেন গানটা, আমি মনে করিয়ে দিচ্ছি, দুটো লাইন গাইব। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি মানুষ চিনে করেছিলাম ভুল, আমি মানুষ চিনে করেছিলাম ভুল, তুমি ছিলে শেষে রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। তাহলে দেখুন এটা হচ্ছে সংসারের মূল চরিত্র। অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে অম্বা ছুটতে ছুটতে শল্য রাজার কাছে এলেন। আর এসেই বলে উঠলেন মহারাজ শল্য আমি আপনার কাছে চলে এসেছি। আর রাজা শল্য চিৎকার করে বলে উঠলে এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। যে ভীষ্মদেব তোমাকে জোরপূর্বক হরণ করে নিয়ে গেছে সেই ভীষ্মদেবের ভিক্ষার বস্তু আমি গ্রহণ করতে পারবো না, নিয়ে চলে যাও, এখান থেকে চলে যাও তুমি, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। অম্বা যেন বলে উঠলেন মহারাজ আমি আপনার জন্য সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে
আমি আপনার কাছে এসেছি আজকে ভিক্ষা চাইতে, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন। রাজা শল্য বললেন, আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কারণ ভীষ্মদেব যাকে প্রত্যাখ্যান করে আমি তাকে গ্রহণ করতে পারবো না, এটা আমার অপমান। তাই তুমি বেরিয়ে যাও, চলে যাও যেদিকে তোমার দু চোখ যায়। অম্বা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আবার ভীষ্মদেবের চরণে আছাড় খেয়ে পড়লেন, বললেন, হে মহা বীর ভীষ্ম, আজ আমি আপনার দ্বারস্থ হয়েছি, আপনি আমাকে কৃপা করে বিবাহ করুন। ভীষ্ম বললেন, মাগো, তোমাকে জননীর সিংহাসনে বসিয়ে আমি প্রণাম করতে পারি, কিন্তু প্রেয়সীর সিংহাসনে তোমাকে আমি বসাতে পারবো না। হরি হরি বল। তোমাকে আমি মা বলতে পারি, কিন্তু তোমাকে আমি স্ত্রী বলতে পারবো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি প্রতিজ্ঞা করেছি আমি বিয়ে করব না। তাই তুমি আমাকে দুর্বল করার চেষ্টা করবেন। দেখুন, আপনি ত্যাগ করব বললেও ত্যাগ আপনাকে ছাড়বে না বাবা, ত্যাগ করব বললেও ত্যাগ আপনাকে ছাড়বে না। আপনি বিষয় ত্যাগ করতে চাইবেন, বিষয় আপনাকে ছাড়বে না। ভীষ্মদেব চাইছে আমি ত্যাগী হতে, কিন্তু অম্বা পায়ে ধরে বললেন, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। ভীষ্মদেব আবার বলছেন যে তুমি সদা সর্বদা চিরকালের জন্য আমার হৃদয়ে মাতৃরূপে বসে থাকবে, কিন্তু তুমি আমার স্ত্রী হতে পারবে না। বললেন, এটাই আপনার শেষ কথা? ভীষ্মদেব বললেন, এটাই আমার শেষ কথা। অম্বা ছুটতে ছুটতে যাচ্ছেন কার কাছে? না, গুরু পরশুরামের কাছে যাচ্ছেন। ভীষ্মদেবের গুরু পরশুরামের কাছে যাচ্ছেন। আর ছুটতে ছুটতে গুরুদেবের কাছে কেন যাচ্ছে? ও তুমি কান্ডারি হও আমার নায়ে, বলিও হে আলোর দিশারি, ভরা গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তো। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ। ও তারা গায়ের জোরে দখল করে, জোরে দখল করে, গায়ের জোরে দখল করে, জোরে দখল করে। আমি তোরি নিয়ে কি করি? ঘোড়া গানে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ঘোড়া গানে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ঘোড়া গানে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি গুরু বড় দয়াময়, তব কৃপা অন্ধে দেখে বোবাই কথা কয়। বড় দয়াময়, তব অন্ধে দেখে বোবায় কথা কয়। তুমি গুরু বড় দয়াময়, তব কৃপা অন্ধে দেখে বোবাই কথা কয়। তুমি গুরু বড় দয়াময়, তব কৃপা অন্ধে দেখে বোবায় কথা কয়। তুমি কান্ডারি হও আমার নায়ে, তুমি কান্ডারি হও আমার নায়ে, বলি ও হে আলোর দিশারি। গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ঝড় উঠেছে তাই কাঁপে তরি, গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। গুরুদেবের পায়ে এসে ধরেছেন অম্বা, বলে উঠলেন, আপনার শিষ্য আমাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে জোর করে হরণ করে নিয়ে এসে অবশেষে আমাকে বিবাহের জন্য প্রত্যাখ্যান করেছে। তাই আমি আপনার দ্বারস্থ হয়েছি, আপনি একজন নারী জাতির সম্মান রক্ষা করুন, আপনি আমাকে বাঁচান, নইলে আমি আত্মহত্যা করব। পরশুরাম বললেন, মা, আগে আমি আমার শিষ্যের কাছে যাই, জিজ্ঞাসা করি। গিয়ে পরশুরাম ভীষ্মদেবকে বললেন, তোমাকে বিবাহ করতে হবে।
বিশ্বদেব বললেন গুরুদেব আমি প্রতিজ্ঞাবদ্ধ, তাই বিয়ে আমি করতে পারবো না। গুরুদেব বললেন তোমার এত অহংকার, আজকে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। বিশ্বদেব বললেন আমি যুদ্ধ করতে রাজি আছি। তাই গুরু শিষ্যের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। একজন হচ্ছেন অমর, আর বিশ্বদেবকে তার বাবা শান্তনু আশীর্বাদ দিয়েছিলেন তোর ইচ্ছা মৃত্যু হবে। বাবার বিয়ের জন্য ছেলে এত বড় ত্যাগ করলো, তাই বাবা আশীর্বাদ দিল যে তুই ইচ্ছা মৃত্যু গ্রহণ করবি, তোর যতদিন ইচ্ছে তুই বেঁচে থাকতে পারবি, যখন তোর ইচ্ছা হবে তুই মরতে পারবি, আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম। তাই একজন হচ্ছেন সপ্ত অমরের মধ্যে একজন অমর, তিনি পরশুরাম, আর একজন হচ্ছে ইচ্ছা মৃত্যু। দুজনের মধ্যে লড়াই। আজকে জিতলেন কে না, জিতলেন বিশ্বদেব, জিতে গেলেন, কারণ সত্যেরই জয় হয় বাবা। পরশুরাম অমনি বুঝতে পেরে গেলেন তাহলে আমার অন্যায়। তিনি এসে অম্বাকে বললেন মা তোমার জন্য আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছু করতে পারিনি, এবার তুমি তোমার রাস্তাটা বেছে নাও। অম্বা অমনি চিতা জ্বালিয়ে কাঠের মধ্যে আগুন দিয়ে ভাবলেন আত্মহত্যা করবার আগে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, হে মহাত্মা ভীষ্ম, তুমি যেমন আমাকে প্রত্যাখ্যান করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ, আমিও প্রতিজ্ঞা করছি একদিন আমি তোমার মৃত্যুর কারণ হব, একদিন আমি তোমার মৃত্যুর কারণ হব, একদিন আমি তোমার মৃত্যুর কারণ হব। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। সেই অম্বা জন্মগ্রহণ করলেন ধ্রুপদ রাজার বাড়িতে, যার নাম হলো শ্রীখণ্ডী। শ্রীখণ্ডী কোনো মেয়ে নয়, কোনো ছেলে নয়, না ছেলে না মেয়ে, মাঝখানটাকে কি বলে, বলে সোজা বাংলা ভাষায় হিজড়ে বলে বাবা। তাই হিজড়ে রূপে শ্রীখণ্ডী রূপে জন্মগ্রহণ করলেন। কেন জন্ম হলো না, ভীষ্মের মৃত্যুর জন্য ওই অম্বা শ্রীখণ্ডী রূপে আবার ফিরে এলেন। এবার এদিকে কি ঘটনা ঘটলো, ওই যে দুটো মেয়ে অম্বিকার অম্বালিকা, এই দুটো মেয়ের সঙ্গে বিচিত্র বীর্যের বিবাহ হলো, কিন্তু কয়েকদিন পরেই বিচিত্র বীর্য মারা গেলেন। তাহলে কোনো সন্তান নেই, হস্তিনাপুরের প্রদীপ নিভে যেতে বসেছে, কোনো উত্তরসূরিও নেই, কোনো সন্তান নেই। তাহলে এবার সিংহাসনটাতে বসবে কে? মা সত্যবতী হঠাৎ কাঁদতে কাঁদতে সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল, দিনের কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল, দিনের কথা মনে হইল। আপনারা বলবেন কোন দিনের কথা মনে হলো? ওই সত্যবতী যিনি পূর্বজন্মে পূর্বে তার নাম ছিল মৎস্যগন্ধা, মাছের পেটে যার জন্ম হয়েছিল। মাছের যেমন আষ্টে গন্ধ, ওই মায়ের গায়ে ছিল আষ্টে গন্ধ। কোনো মেয়ে তার কাছে, কোনো পুরুষ, কোনো মেয়ে, পাড়ার কেউ তার কাছাকাছি আসতো না, নাকে কাপড় চাপা দিয়ে কথা বলতো। সেই মেয়েটার নাম ছিল মৎস্যগন্ধা, দাস রাজার কন্যা। মেয়ের একদিন খুব দুঃখ হলো, বাবা আমার সঙ্গে কেউ কথা বলে না, আমার কাছে এসে কেউ দাঁড়ায় না, আমাকে সবাই ঘৃণা করে শুধু আমার এই গায়ের গন্ধের জন্য। বাবা আমি কি কখনো সুগন্ধি হতে পারবো না? দাস রাজা বললেন মারে, এর উত্তর আমি তোকে দিতে পারবো না, তবে তোকে একটা নৌকো দিচ্ছি, এই নে নৌকোটা ধর, আর নৌকোর দাঁড়টা ধর, প্রতিদিন নৌকোতে করে সবাইকে পার করবি। কিন্তু তোর নৌকোয় যদি কোনো সাধু, কোনো ব্রাহ্মণ, কোনো ভক্ত, কোনো বৈষ্ণব যদি পার হয়, তাদের কাছে 1 টাকাও নিবি না। মেয়ে বলল কেন বাবা? বললেন যদি কোনো সাধুর কৃপা হয়ে যায় তাহলে তুই এই গন্ধ থেকে মুক্ত হয়ে যাবি। মা মৎস্যগন্ধা প্রতিদিন নৌকো করে সবাইকে পারাপার করে, আর সাধু দেখলেই বিনে পয়সায় পার করে দেয়। এভাবে জীবন চলতে 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 যৌবনে পদার্পণ করেছেন মৎস্যগন্ধা। আর একদিন একটা শুভ যোগ এসেছে বাবা, যেটা 12 বছর পরে আসে। 12 বছর পরে
24 মিনিটের জন্য এই যোগটা আসে অঘ্রাণ মাসে 7 নক্ষত্রে। এই যোগে যদি কোন কারোর গর্ভে সন্তান আসে, সেই সন্তান বিশ্বের কল্যাণ করতে পারে। এটা জানতে পেরেছেন মহামুনি পরাশর। আর পরাশর মুনি ভাবলেন তাহলে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমি বাড়ি যাব, আমার স্ত্রীর গর্ভে এমন এক সন্তান আসবে যিনি পৃথিবীর কল্যাণ করতে পারবে। এই আশা নিয়ে ঋষি পরাশর ছুটতে ছুটতে যাচ্ছেন। দেখলেন এবার আমাকে গঙ্গা পেরিয়ে যেতে হবে। তা গঙ্গা পার হবে, দেখলেন এক অপূর্ব সুন্দরী নারী নৌকোতে বসে আছেন। পরাশর ঋষি বললেন আমাকে পার করে দাও এপার থেকে ওপারে। অমনি মা মৎস্যগন্ধা বললেন আসুন আসুন বাবা, আসুন আসুন, ওপরে আসুন। পরাশর ঋষি যেই ওপরে উঠে বসেছেন, দেখছেন সময় চলে যাচ্ছে, আর বেশি সময় নেই, আর বেশি সময় নেই। আমাকে আমার কাজটা করতে হবে, কিন্তু আমি যে বাড়ি যাব এতটা রাস্তা গিয়ে তো আমার উদ্দেশ্য সফল হবে না। সঙ্গে সঙ্গে পরাশর ঋষি সিদ্ধান্ত করে নিলেন, বললেন হে সুন্দরী, তোমার ওই দেহটা দিতে হবে জগতের কল্যাণের জন্য। মৎস্যগন্ধা বললেন আমার এই দেহ? বললেন হ্যাঁ, তোমারই গর্ভে জন্মগ্রহণ করবে এমন একটা সন্তান যিনি সারা বিশ্বের কল্যাণ করতে পারবে। কিন্তু বাবা আমার গায়ে যে মাছের গন্ধ, আমার গায়ে যে দুর্গন্ধ। পরাশর ঋষি বলছেন আমি আশীর্বাদ করছি, তোমার মাছের গন্ধ গিয়ে তোমার গায়ে পদ্মের গন্ধ হবে। কিন্তু বাবা আমার যে অনেক সমস্যা আছে, আমি কুমারী মেয়ে গর্ভে সন্তান আসবে, তাহলে তো এই সমাজের কোনো ছেলে কোনো যুবক আমাকে বিবাহ করবে না। ঋষি পরাশর বলছেন আমার আশীর্বাদে ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট শান্তনু তোমাকে বিয়ে করবে। কিন্তু বাবা আমি কুমারী অবস্থায় মা হলে আমার উদর বৃদ্ধি হবে, আর উদর বৃদ্ধি হয়ে যখন পাড়ায় ঘুরে বেড়াবো সবাই আমাকে হাসবে না? পরাশর ঋষি বললেন তোমার গর্ভের সন্তান এখনই আসবে, এখনই জন্মগ্রহণ করবে। গর্ভের সন্তান এখনই আসবে, আবার এখনই জন্মগ্রহণ করবে, আর আমি তাকে নিয়ে চলে যাব। কিন্তু আমি এই দিনের বেলায় এই নৌকোর মধ্যে, বললেন আমার আশীর্বাদে এক্ষুনি এই জায়গাতে কুয়াশার সৃষ্টি হবে, কুয়াশার সৃষ্টি হবে। সমস্ত ঘটনা পরাশর ঋষি একটা একটা বলে যাচ্ছে। অবশেষে মৎস্যগন্ধা দেবী বললেন তাহলে আমার নাম কি হবে? না তোমার নাম হবে সত্যবতী। এতদিন তোমার নাম মৎস্যগন্ধা, আজ থেকে তোমার নাম হবে সত্যবতী। তুমি তোমার দেহটাকে জগতের কল্যাণের জন্য দাও। আর অমনি সত্যবতী এগিয়ে এলেন। ঋষি পরাশর আঙুলটা দিয়ে নাভিতে ঘুরিয়ে একটা মন্ত্র দিয়ে বললেন পুত্রবতী ভব। আর অমনি গর্ভে সন্তান এলো, সন্তান জন্মগ্রহণও করলো। ছেলের নাম রাখলো কি না কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাস, ব্যাস মানে বিন্দু, ব্যাস মানে বিন্দু। রাধে রাধে। আরে বিন্দু যদি না থাকে তাহলে আপনি সিন্ধুর কাছে পৌঁছাতে পারবেন না গো। বিন্দু যদি না থাকে সিন্ধুর কাছে যেতে পারবো না। তাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে নিয়ে পরাশর ঋষি চলে গেছে। আজকে সেই কথা মা সত্যবতীর মনে পড়ে গেছে যে আমার দুটো ছেলে তো মারা গেছে, এতে একটা ছেলে তো এখনো আছে, যিনি আমার ছেলে ব্যাসদেব। তাই সত্যবতী ছুটতে ছুটতে ব্যাসদেবের কাছে যাচ্ছেন। আর ব্যাসদেব তিনি সন্ধেবেলায় ভগবানের নাম স্মরণ করছেন, ভগবানের নাম জপ করছেন। রাধে রাধে। তাই ভক্তিমতী মায়েরা আমরাও একটু তার সঙ্গে স্মরণ করে নেব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। হ্যাঁ, अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। अरे कारी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है।
ভক্তিমতী মায়েরা, মা সত্যবতী গিয়ে ছেলে ব্যাসদেবের কাছে দাঁড়ালেন, আরে সেই ভিক্ষার আঁচলটা পেতে দিয়ে বললেন, মা ওরে ওরে পুত্র মোর, একবার আমার আঁচলে আজ আমি ভিক্ষে যা চাইবো তোকে তাই দিতে হবে। ছেলে বললেন, মা বলো তুমি কি চাও? মা বললেন, আমি চাই আজকে হস্তিনাপুরের বংশ নির্বংশ হতে চলেছে। আজ এই সিংহাসনে বসবার মতো আর কেউ নেই, কারণ আমার দুই সন্তান তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আজকে হস্তিনাপুরের রাজ্যকে বাঁচানোর জন্য আমি একজন মা তোর কাছে এসেছি ভিক্ষা চাই। ব্যাসদেব বুঝতে পেরে বললেন, যাও মা তুমি ঘরে যাও, তোমার কথা রক্ষা করবার জন্য আমি যাব, তবে যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন ভাব হবে তার তেমন লাভ হবে। রাধে রাধে। ভক্তিমতী মায়ের একটু ভেবে দেখুন মা, আপনি যদি কীর্তন শুনতে মনে করেন যে আমি এটা কীর্তন শুনছি, আমার জীবনের একটা সাধনা, জীবনের একটা সাধনা, এই 4 ঘন্টা আমি ভগবানের নামে উৎসর্গ করব, বলে এটাই আপনার ভজন হয়ে যাবে। আর আপনি যদি ভাবেন যে আমি ওখানে যাব, একটু ঘুরবো, একটু আড্ডা দেব, একটু আইসক্রিম খাবো, একটু সবার সঙ্গে গল্প করব, বলে আপনার ভাব আপনার লাভ হবে, যেমন ভাব তেমন লাভ। একজন কোটিপতি ব্যক্তি ছিল মা, সারা জীবনে কখনো কোনো ভালো কাজ করেনি, কখনো দান ধ্যান পুণ্য কিচ্ছু করেনি, শুধুমাত্র রাধে রাধে টাকা রোজগার করেছে। একদিন সেই ভদ্রলোক বয়স হয়ে গেছে, বাড়িতে রয়েছে, গিন্নি বলল, হ্যাঁ গো পাড়াতেই কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনতে যেতে পারো না? স্ত্রী যখন চিৎকার করছে, স্বামী তখন স্ত্রীর চিৎকারে হরিবাসরে এসেছে। ভাবলেন ঘরে তো ঘুমোতে দেবে না, তাহলে একটু যাই ঘুরে আসি। তা এত এত লোক কীর্তন শোনে বছরের পর বছর, আজকে গিয়ে দেখবো যে কিরকম কীর্তন হয়। আর যেই ভদ্রলোক গেট দিয়ে ঢুকবে, অমনি যত ভক্ত শ্রোতা তাকে ডাকছে, আসুন দাদা আসুন, আসুন আসুন দাদা আসুন আসুন। তাকে সবাই ডেকেছে, একজন ভদ্রলোক আসনটা দিয়ে দিয়েছে, তিনি এমনি খুঁটিতে হেলান দিয়ে আসনের মধ্যে বসেছে। আর কীর্তনিয়া কীর্তন শুরু করার আগে তার ঘুম শুরু হয়ে গেছে মা। এখন তিনি যথারীতি 3 ঘন্টা ঘুমিয়ে গেছেন। এবার ঘুম থেকে উঠে দেখছে কেউ নেই, যার আসনে বসে আছি সেই ভদ্রলোক হাঁ করে তাকিয়ে আছে। যেই তিনি ঘুম ভেঙে গেছে, অমনি ভদ্রলোক বললেন, দাদা এবারে যান, এবারে যান, ঘরে যান, ঘরে যান। তাড়াতাড়ি আসন নিয়ে চলে গেছে। আর অমনি ভদ্রলোক বাড়িতে যেই এসেছে, অমনি স্ত্রী বলল, হ্যাঁ গো, বলি এতক্ষণ তুমি হরিবাসরে ছিলে, তা কি পালা হয়েছে গো? অমনি স্বামী বললেন, কি আর হবে, ওই তো 3 ঘন্টায় মাত্র 3টেই কথা শুনলাম। বলে কি না, আসুন আর বসুন আর যান। গিন্নি বুঝতে পেরে গেছে যে তুমি কত মন দিয়ে কীর্তন শুনেছ। বলেন ঠিক আছে, এক কাজ করো, তুমি বসে বসে সেই মন্ত্রটাই জপ করো, আমি এখন ঘুমোই। এখন স্বামী ভাবছে আমি মন্ত্র শুনে এসেছি, এখন মন্ত্র মনে করে বিছানায় বসে জপ করছে, আসুন বসুন আর যান, আসুন বসুন আর যান। এই ঘন্টার পর ঘন্টা বলেই যাচ্ছে। আর সেই হঠাৎ করে রাত্রি 2:30টার সময় বাড়িতে চোর ঢুকেছে মা। আর 4টে চোর ঢুকে জানালা ভেঙে, দরজা ভেঙে, কাঁচ ভেঙে ভেতরে যাচ্ছে। আর যেই পা টিপে টিপে ভেতরে যাচ্ছে, অমনি ইনি বসে মন্ত্র বলছেন চোখ বন্ধ করে, আসুন আসুন আসুন। আর অমনি চোরেরা চমকে গেছে, সর্বনাশ, আমাদের তো দেখে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ কি করবি, এ তো আমাদেরকে আসুন বলছে। একজন বলছে, যেমন ঢুকেছিস সেইভাবে বেরিয়ে পালা। যেই পিছন ফিরে পালাতে যাবে, ইনি মন্ত্র বলছে, বসুন বসুন। চোরেরা বললেন, এইবার থানায় ফোন করবে, আমাদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। একজন বলল, সর্দারজি, যে টাকা পয়সা চুরি করেছি যার যার ঘরে, সব টাকা এর পায়ের কাছে রেখে দিয়ে পালাও। টাকা পয়সা রেখে দিয়ে যেই এরা পালাবে, ইনি মন্ত্র বলছে, যান যান যান। এখন চোরেরা পালিয়ে গেছে। ইনি ভোর 5টা হতেই পায়ের কাছে দেখছে টাকা পয়সা পড়ে আছে। তা ভাবছে আমি তাহলে সাধনায় সিদ্ধি লাভ করেছি। স্ত্রীকে ওঠাচ্ছে, ও গিন্নি, একদিন মন্ত্র জপ করলাম, একদিন শুনলাম, আর একদিনেই সিদ্ধি লাভ, এই দেখো কত টাকা পয়সা পেয়েছি। আর গিন্নি তখন টাকা পয়সা দেখছে না, গিন্নি দেখছে যে দরজা জানালা ভাঙা রয়েছে। তিনি বুঝতে পেরে গেছে যে চোর এসেছিল। বললেন, স্বামী, 3টে মিথ্যে মন্ত্র জপ করে যদি আশেপাশের চোর আপনার কাছে আত্মনিবেদন করে, তাহলে কীর্তনের যেদিন মূল মন্ত্রটা শুনে জপ করতে পারবেন, সেদিন আপনার ভেতরে যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা আপনার কাছে আত্মনিবেদন করে।
এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন? মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে, গুরু আমার মনের ময়লা যাবে। তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জন্ম, ও যার কুক্ষেনে হয়েছে জন্ম, ও যার কুক্ষেনে হয়েছে জন্ম, ও কথা কই কই সে তো শোনে না। গুরু আমার মনের ময়লা যাবে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন? গুরু আমার মনের ময়লা যাবে কেমন? গো গুরু আমার মনের ময়লা যাবে কেমন? গুরু আমার মনের ময়লা যাবে কেমন? ব্যাসদেব বললেন, মা আমি যাচ্ছি, তুমি তোমার দুই বৌমাকে মনটা শুদ্ধ করে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে বলো। অমনি অম্বিকা আর অম্বালিকা দুজনকে বলে দিলেন, আমার পুত্র ব্যাসদেব আসছে, তোমাদের আজকে ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু ভাব শুদ্ধ রাখতে হবে। কিন্তু ব্যাসদেবের চেহারা বললেন একবারে কালো কুচকুচে, গায়ের রং বিশাল লম্বা দেহ, গায়ের রং কালো, কপালে রয়েছে লাল সিঁদুরের তিলক, আর মা গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা, পরনে লাল রঙের বস্ত্র। আর যেই ব্যাসদেব আসছেন অম্বালিকার ঘরে, অমনি অম্বালিকা ভয়ে কি করলেন, চোখ দুটো বন্ধ করে দিলেন বল। আর যেই ভয়ে চোখ বন্ধ করে দিলেন, অমনি ব্যাসদেব বললেন, পুত্রবতী ভব। এবার তার ঘর থেকে বেরিয়ে যখন অম্বিকার ঘরে যাচ্ছে, অম্বিকা তখন ভয়ে ব্যাসদেবকে দেখে ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, না সাদা না কালো, সাদাও নয় কালোও নয়, এই রংটাকে বলে ফ্যাকাশে রং, পাণ্ডু রং। তাই যখনই দেখেছে তমনি ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ব্যাসদেব বললেন, পুত্রবতী ভব, বলে দিয়ে বেরিয়ে গেলেন। মায়ের গুণে ছেলে হলো, একজন মা ভয়ে চোখ বন্ধ করে দিলেন বলে তার ছেলে হয়ে গেল অন্ধ ধৃতরাষ্ট্র, আর একজন মা ভয়ে ফ্যাকাশে পাণ্ডু হয়ে গেল বলে তার ছেলের নাম হয়ে গেল পাণ্ডু। পঞ্চ পাণ্ডব, এদিকে 100টা ছেলে, রাধেরা। ধৃতরাষ্ট্রের 100টা ছেলে আর পাণ্ডুর 5টা ছেলে। এই 100 আর 5-এর মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে আপনারা সকলে জানেন যে ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন, দুঃশাসন আদি তারা কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজয় লাভ করেছিলেন। এর মূল কারণটা কি না, মূল কারণটাই হচ্ছে দ্রৌপদীর একটা হাসি। দ্রৌপদীর হাসির জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, আর অন্য কোনো কারণ নেই। এটা হচ্ছে মূল কারণ। দ্রৌপদী হেসেছিলেন কোন দিন না, পঞ্চপাণ্ডব বিরাট বড় বাড়ি করেছে ইন্দ্রপ্রস্থ, বাড়িটার নাম। সমস্ত রাজা মহারাজা বাড়িটাকে দেখতে যাচ্ছে, কি সুন্দর ডিজাইন, কি সুন্দর ডেকোরেশন, সবাই সুনাম করছে। আর এমন সময় দুর্যোধন গেছে সেই পঞ্চপাণ্ডবের ঘর ইন্দ্রপ্রস্থ দেখতে। চারিদিকে তাকিয়ে দেখছে দামি দামি পাথর বসানো রয়েছে, মার্বেল পাথর আজকের কলিযুগের নয়, মার্বেল পাথর দাপর যুগ থেকে হয়ে আসছে। এমন দামি ডিজাইনের পাথর আমরা এখনো চোখে দেখিনি।
এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এমন পাথর যে ঘরের ভেতরে পাথরটা দেওয়া আছে, মনে হচ্ছে ঘরের ভেতরে জল। আর ঘরের ভেতরে জল দেখে দুর্যোধন ধুতিটা তুলেছে, আর ধুতিটা তুলে যেই হাঁটতে যাবে অমনি দেখছেন জল নয়, একবারে শুকনো। দুর্যোধন আবার পাশের ঘরে যখন যাচ্ছে দেখছে ঘরটা একবারে শুকনো, আর যেই ঘরের ভেতরে গেছে অমনি ঝপাস করে জলের মধ্যে পড়ে। তাহলে যেটা জল সেটাকে জল মনে হচ্ছে না, আর যেটা জল নয় সেটাকে জল মনে হচ্ছে। এই দুর্যোধন যেই জলের মধ্যে পড়ে গেছে, ভিজে গেছে, অমনি দুতলা ছাদের ওপরে দ্রৌপদী দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। ওই চুল আঁচড়াতে আঁচড়াতে বলছে, অন্ধা কা বেটা অন্ধা হি হতা है। অন্ধের ছেলে অন্ধই হয়। আর যেই এই কথাটা বলেছে বাবা, কথাটা সোজা বুকে লেগেছে এখানে। দুর্যোধনের অন্তরে ব্যথা লাগলো, আমার বাবা ধৃতরাষ্ট্র অন্ধ, আর তার জন্য এত বড় কথা আমাকে শুনতে হলো। এই মনে ব্যথা নিয়ে দুর্যোধন বেরিয়ে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য এমন যে দেখা হয়ে গেল মামা শকুনির সঙ্গে। শকুনি বললেন, ভাগ্নে ওই পঞ্চপাণ্ডবের সঙ্গে পাশা খেলো। আর পাশাই হেরে গেলেন পঞ্চপাণ্ডব। আর দ্রৌপদীকে যখন হেরে গেলেন তখন দুর্যোধন বললেন, ওর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে বিবস্ত্র করে আমার এখানে বসিয়ে দে। চুলের মুঠি ধরে টানতে টানতে এনে আমার এখানে বসিয়ে দে। এই হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের মূল বীজ। তাহলে একটা হাসি হাসবার জন্য এত বড় ভয়ঙ্কর কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল। আর সেই যুদ্ধে দুর্যোধন দুঃশাসন হেরে গেলেন। কিভাবে? যুদ্ধ হয়েছে 18 দিন, এর মধ্যে 10 দিন যুদ্ধ করেছেন ভীষ্মদেব। সেই ভীষ্মদেব যিনি প্রতিজ্ঞা করেছিলেন বলে তার নাম হয়েছিল ভীষণ প্রতিজ্ঞা, বলে তার নাম ভীষ্ম। বাবার কাছে দেব পাওয়া আছে ইচ্ছা মৃত্যু। সেই ভীষ্মদেব আজকে 7 দিনের দিনে যুদ্ধ করছে। দুর্যোধন এসে বলছেন, দাদু তুমি আমারই খাচ্ছ, আমারই পড়ছ, আমারই লোকগুলো মারা যাচ্ছে, অথচ তুমি আমার জন্য তো কোনোদিন কিছু করো না। অমনি ভীষ্মদেব বলে উঠলেন, দুর্যোধন এই 5টা বাণ আমি মন্ত্র দিয়ে এই বালিশের তলায় রাখলাম, আগামী কাল যুদ্ধে পঞ্চ পাণ্ডবকে আমি হত্যা করব। হ্যাঁ, পঞ্চ পাণ্ডবকে আমি হত্যা করব আগামীকাল, কথা দিচ্ছি। 5টা বালিশের তলায় মন্ত্র দেওয়া বাণ রাখলেন ভীষ্মদেব। আর যেই দুর্যোধন আনন্দে বেরিয়ে গেল যে দাদু প্রতিজ্ঞা করে নিয়েছে আগামী কাল পঞ্চ পাণ্ডব মারা যাবে, কেউ বাঁচাতে পারবে না। দুর্যোধন আনন্দে বেরিয়ে গেলেন, আর অমনি ভগবান হেসে উঠলেন। ভগবান হাসছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু
যেই দুর্যোধন বেরিয়ে গেলেন অমনি ভগবান চিন্তা করলেন তাহলে তো ভক্তকে রক্ষা করতে হবে, পঞ্চপাণ্ডবকে রক্ষা করতে গেলে আজকে একটাই রাস্তা খোলা আছে। অমনি অর্জুনের কাছে ভগবান ছুটে গিয়ে বললেন, অর্জুন এক কাজ করো, রাধে রাধে। দেখুন ভক্তের জন্য ভগবান কি না করতে পারে। অর্জুনকে বললেন, অর্জুন তুমি এক কাজ করো, দুর্যোধনের কাছে চলে যাও আর দুর্যোধনকে গিয়ে বলবে, দাদা আগামী কাল তো আমরা মারা যাব, তাই মরবার আগে তোমার জামা কাপড়টা একটু পরতে চাই। তার মুকুটটা নেবে আর তার জামা কাপড়টা নেবে, নিয়ে চলে আসবে। অর্জুন বললেন, দুর্যোধন আমি কি চাইলে দেবে? বলে হ্যাঁ দেবে, তুমি গিয়ে যাও না, ঠিক তোমাকে দেবে। অর্জুন অমনি দুর্যোধনের কাছে এসে বললেন, দাদা আগামীকাল যুদ্ধে তো আমরা মারা যাব, তা তুমি এক কাজ করো, আমার শেষ ইচ্ছে তোমার পোশাকটা আমাকে পরতে দিতে হবে। দুর্যোধন মনে মনে চিন্তা করলো, বেচারা তো কালকে মারা যাবে, ঠিক আছে আজকে যখন ইচ্ছে হয়েছে নিয়ে যা। এখন ধুতি দিয়েছে, উত্তরীয় দিয়েছে, মাথার মুকুটটা দিয়েছে, আর অর্জুন এনে যেই ভগবানের কাছে দাঁড়িয়েছে, এবার বলো কি করব। ভগবান বললেন, ওগুলো সব করে নিয়ে তুমি তোমার দাদু ভীষ্মদেবের কাছে যাও। দাদু ভীষ্মদেবের কাছে যাও। আবছা আলো আবছা অন্ধকার, ঠিক সন্ধেবেলায়, কাল সন্ধেবেলায় অর্জুন দুর্যোধনের কাপড়, দুর্যোধনের মুকুট পরে ভীষ্মদেবের ঘরে প্রবেশ করেছে। আর দুর্যোধনকে, হরি বল, দুর্যোধন মনে করে অর্জুনকে চিনতে পারছেন না ভীষ্মদেব। বললেন, বলো দুর্যোধন কি করতে আবার ফিরে এলে? অমনি অর্জুন রূপী দুর্যোধন হরি বল বলে উঠলেন যে, দাদু ওই যে 5টা বাণ রেখেছো, ওই 5টা বাণ আমাকে দাও, তোমাকে মারতে হবে না, আমি পঞ্চপাণ্ডবকে মারব। এখন ভীষ্মদেব তো ভাবছে দুর্যোধন, দুর্যোধন মনে করে অর্জুনের হাতে 5টা বাণ দিয়ে বলছে, ঠিক আছে তাহলে নিয়ে যাও। আর 5টা বাণ নিয়ে যেই অর্জুন বেরিয়ে গেলেন, আর অমনি ভগবান হেসে উঠলেন। আর যেই ভগবান হেসে উঠেছে অমনি ভীষ্মদেব বললেন, আচ্ছা তাহলে তুমি আমাকে মিথ্যেবাদী করে দিলে, তুমি আমাকে মিথ্যেবাদী করে দিলে। আমি প্রতিজ্ঞা করেছিলাম আগামী কাল পঞ্চপাণ্ডবকে মারব, তুমি যেমন দুর্যোধনের কাছে আমাকে মিথ্যেবাদী করলে, তাহলে শোনো কৃষ্ণ, তুমিও প্রতিজ্ঞা করেছো কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো অস্ত্র শস্ত্র ধরবে না। আমি যদি তোমার চরণের ভক্ত হয়ে থাকি, তাহলে আমি তোমাকে আগামী কাল যুদ্ধে অস্ত্র ধরাবো, আমি তোমাকে যুদ্ধে অস্ত্র ধরাবো, আমি তোমাকে যুদ্ধে অস্ত্র ধারণ করাবো। ভক্তের সঙ্গে ভগবানের চ্যালেঞ্জ হয়ে গেল। ভীষ্মদেব পরের দিন সকালবেলায় কুরুক্ষেত্রের যুদ্ধের শঙ্খটা বেজে উঠেছে, যেই ভগবান হরি শঙ্খ বাজিয়ে দিয়েছেন, যেই শঙ্খ বেজে গেছে অমনি যুদ্ধ শুরু হয়ে গেল। অর্জুনের সঙ্গে ভীষ্মদেবের যুদ্ধ। আজকে ভীষ্মদেব অর্জুনকে বারবার বাণ দিয়ে বিধ্বস্ত করত, বারবার বিধ্বস্ত। মাঝে মাঝে এরকম ব্রেকিং একটু ভালো, মায়েদের একটু গল্প করতে সুবিধা হয় আর নাকি। একবার উলু ধ্বনি হবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। মারছেন এমন সময় এমন একটা বাণ ছুড়ে দিয়েছে, অর্জুনের রথের চাকাটা ভেঙে গেছে। আর যেই চাকাটা ভেঙে গেছে অমনি অর্জুন রথ থেকে সোজা মাটিতে পড়ে গেছে। আর যেই অর্জুন মাটিতে পড়ে গেছে অমনি অর্জুনকে লক্ষ্য করে ভীষ্মদেব বাণটা ছুড়ে মারতে যায়।
যেই মারতে যাবেন অমনি ভক্তাধীন ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য সোজা একবারে রথ থেকে নেমে আর ওই রথের চাকাটা ধরে ভীষ্মদেবকে মারতে যাচ্ছে। আর যেই রথের চাকাটা ধরে ভগবান মারতে যাচ্ছেন ভীষ্মদেবকে, অমনি ভীষ্মদেব ধনুর্বাণ ছেড়ে দিয়ে গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছে। বললেন, দয়াময়, আমার জন্য তুমি তোমার প্রতিজ্ঞাটাকে নষ্ট করে দিলে ঠাকুর। শুধু আমাকে জেতানোর জন্য, শুধুমাত্র আমাকে জেতানোর জন্য তুমি আজকে হেরে গেলে দয়াময়। আমার জন্য তুমি হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, এবার ভীষ্মদেব অর্জুনকে বললেন, অর্জুন, আমার জীবনের শেষ দিন ঘনিয়ে এসেছে। আগামী কাল হবে 10 দিন, আর 10 দিন তোমার সঙ্গে আমার যুদ্ধ। ওই 10 দিনের দিনে ওই শিখণ্ডীকে এনে তুমি তোমার রথের আগের দিকে দাঁড় করিয়ে দেবে। আমি আমার ধনুর্বাণ ত্যাগ করব, আর তুমি আমাকে বাণ দ্বারা বিধ্বস্ত করবে। আমি সরসজ্জায় শুতে চাই। আমার জীবনের প্রতিটা কর্তব্য কর্ম আমি করে ফেলেছি। আমার জীবনের সমস্ত প্রারব্ধ কর্মের ফল আমি ভোগ করে নিয়েছি। এবার আমি চলে যাব, তাই তুমি শ্রীখণ্ডীকে এনে দাঁড় করাবে। অর্জুন বললেন, দাদু আমি পারবো না, দাদু আমি পারবো না। ভীষ্মদেব বললেন, দুঃখ করো না অর্জুন, কর্মের ফল সবাইকে ভোগ করে যেতে হবে। তাই দাদুর কথা মতো শ্রীখণ্ডীকে এনে দাঁড় করালো, আর ভীষ্মদেব ধনুর্বাণ ত্যাগ করলেন। অর্জুন বাণ দিয়ে সরসজ্জায় ভীষ্মদেবকে শুইয়ে দিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেলেন। যুধিষ্ঠিরকে সিংহাসনে বসতে বললেন। যুধিষ্ঠির বললেন, আত্মীয় স্বজনের রক্তে মাখানো সিংহাসনে আমি বসতে পারবো না। তখনই বললেন যে তাহলে তুমি বসতে পারবে না, তা তুমি না বসলে তো সিংহাসন খালি থাকবে। বললেন, কে বললে তুমি বসবে না? দাদু ভীষ্মদেব যদি বলে তাহলে আমি সিংহাসনে বসবো। ভীষ্মদেবের কাছে ভগবান এলেন, আর ভীষ্মদেব অমনি বলে উঠলেন, ঠাকুর, এ জগতে কেউ জানে না, কিন্তু তুমি জানো যে আমি পৃথিবী থেকে চলে যাব। তাই যাওয়ার আগে আমাকে শেষবারের মতো একবার দর্শন দিতে এসেছো। শেষবারের মতো দর্শন দিতে এসেছো দয়াময়, আমি আর কিছু চাই না। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না শরণ। শেষবারের মতো একবার আমরা বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে।